হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ব্যস্ত জীবনের বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখনও কিচ্ছু করা হয়নি, জাস্ট উঠলাম। এখন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো সবার প্রথম বিছানাটা পরিষ্কার করে নেওয়া যাক। বিছানা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি নিজেও পরিষ্কার হতে যাচ্ছি, তোমরা ওয়েট করো। তারপর আমি চলে এসেছি ব্রাশ নিয়ে বেসিংয়ে মুখ ধুতে। এখন আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশটা খুব ভালো মতন করতে হয়, কেননা আমরা ছোটো থেকেই পড়ে এসেছি দাঁতের যত্নের জন্য নাকি দাঁত মাজাটা খুব দরকার। তো দাঁত মেজেই আমি চলে এসেছি সোজা আমার বেডরুমটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। বেডরুম পরিষ্কার হয়ে গেলে আমি চলে এসলাম আমার ড্রয়িং রুমে আসার পর সেখানে আমি একটু সোফার কাভারটা ঠিক করে নিচ্ছি, সোফাটাও ঠিক করে নিচ্ছি। জানো তো কী হয় বন্ধুরা, আমাদের বাথরুমের ওদিকে যে গ্রিলটা আছে সেই গ্রিলের এখনও তো দরজাটা লাগানো হয়নি। তো ওই দরজা দিয়ে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা এসে আমার সোফার মধ্যে শুয়ে থাকে। প্রতিদিন সোফাটা এলোমেলো করে দিয়ে চলে যায়, সকালে উঠে সেটা আমার পরিষ্কার করতে হয়। তারপর সোফা সেট পরিষ্কার করা হয়ে যাওয়ার পর আমি ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে তোমার দাদা উল্টো দিক থেকে বলল, কী ব্যাপার, 9টা বাজে, চা আজকে পাবো কি পাবো না। সেই মহাশয়ের সেই কথা শুনে আমি তাড়াতাড়ি তড়িঘড়ি করে চলে এলাম আমার কিচেনে। এবার কিচেনে আসার পর চায়ের জন্য গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমার গরম মশলার কৌটাতে আমি দেখছিলাম সেখানে আদা গোলমরিচ এটা আছে কি না। আদা গোলমরিচ পেয়ে যাওয়ার পর সেটা আমি শিলনোড়া দিয়ে থেতো করার জন্য নিচের থেকে শিলনোড়াটা নিয়ে নিয়েছিলাম। সেই শিলনোড়াটা নিয়ে আমি আদা গোলমরিচ থেতো করছিলাম করতে করতে তোমার দাদা তাও অনবরত ওপাশ থেকে চেঁচিয়ে যাচ্ছে, চা হবে কি হবে না। বেচারা সহ্য করতে না পেরে নিজেই আমার রান্নাঘরে চলে এলো। এসেও দেখছে ওদিকে কেন মোবাইল অন করা, ভিডিও করছে কেন, বুঝতে পারছিল না আসলে প্রথমে। পরে বুঝতে পারছে, আমি বললাম এটা আমি ব্লগ করছি। তো তারপর বিস্কুট খেতে খেতে সবাইকে হাই হ্যালো বলে বড়দের প্রণাম করে সে এখান থেকে চলে গেল ঠিকই। ওদিকে আবার মাকে গিয়েও বলছে যে রিয়া ওখানে গেছে, যাও গিয়ে দেখো কি করছে না করছে। আসলে ওর আমার প্রতি হয়তো বিশ্বাসটা নেই যে আমি চাটুকু করতে পারি, রান্নাবান্না পারি না, তো সেই জন্যই হয়তো এরকম একটা ব্যাপার হয়েছে, ওর আমার প্রতি ভরসা নেই। তো যাই হোক, তারপর আমি চায়ের গরম জলের মধ্যে আদা গোলমরিচ, তারপর তোমাদের দাদা বলার পর একটু সামান্য নুন বা অনেকেই বলে লবণ, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চিনি দিলাম, চিনিটা দিয়ে একটু জাল করতে দিলাম। তো জাল হওয়ার পর আমি আবার চা পাতার কোটাটা ওদিকে রেখে দিলাম। ভাবলাম এখন দিলে হয়তো চায়ের লিকারটা বেশি হয়ে যাবে, তো সেই জন্য রেখে দিলাম, কি খানিক বাদে দিয়ে দিব সেই জন্য। তো ওদিকে ভাবতে ভাবতে আমি এই পাশে আবার চায়ের কাপ পরিষ্কার করে নিচ্ছি, যে চাটা তো ছেঁকে নিয়ে খেতে হবে আমাদের। আর মাকে এদিক থেকে আমি বলছিলাম যে মা আজকে কী রান্না হবে সেটা আমাকে বলে দাও, 9টা তো বাজে, তোমার ছেলের আজকে অফিস তো ছুটি, বাড়িতে আছে, খাওয়ার জন্য আবার তাল দেখাবে। তো সেই জন্য আর কি বলতে বলতে আবার এদিকে আমি দেখলাম যে আমার শিলনোড়াটা পড়ে গেছে, আবার নিচে গিয়ে শিলনোড়াটা ঠিকও করে দিলাম। এদিকে অলমোস্ট চাটা হয়ে গেছে, আর তোমাদের দাদা দেখো সোফায় বসে বসে চায়ের জন্য অপেক্ষা করছে। তো চা ততক্ষণে হয়ে যাওয়ার পর এবার আমি চাটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমাদের বেডরুমে আমি চাটা নিয়ে সোজা চলে গেলাম। বেডরুমে চাটা সোজা নিয়ে চলে যাওয়ার পর সেখানে আমার মা আমাকে বাড়ির থেকে আসার সময় 2 ধরনের বিস্কুট, চিড়ে ভাজা, আরও নিমকি, অনেক কিছুই দিয়ে দিয়েছিলো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কোন কোম্পানির নিমকি বিস্কুট দিয়েছে, প্রিয়া কোম্পানির
দিল। তো সেটা দেওয়ার পর আমরা এখানে দুজনে বসে খাচ্ছিলাম। আমার দাদা বেশ মজা করেই খাচ্ছে। চা খেতে খেতে ঠিক সেই মুহূর্তে আমার ঠাম্মা শাশুড়ি এসে আমার সাথে গল্প করবে। ঠিক সেই মুহূর্তে তোমার দাদা গল্প শুনতে দিবেন চেঁচামেচি করছিল। তো আমি ওকে তাড়াতাড়ি করে বাজারে পাঠিয়ে দিলাম, বললাম এখানে বসে থাকলে হবে, ছুটির দিন জন্য রান্নাবান্না তো করতে হবে। ওকে বাজারে পাঠিয়ে দিয়ে আমি ঠাম্মাকে বললাম, ঠাম্মা ঘরে ফ্রিজে পেঁপে আছে, তো আমি একটু পেঁপে শুক্তো আর আমের ঝোল করি। তা আমের ঝোলের রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আমের ঝোলটা সত্যি বন্ধুরা যাদের হাই প্রেশার তাদের পক্ষে খুব উপকারী। ওদিকে আমি পেঁপেটা শুক্তোর জন্য গরম জলে সিদ্ধ করতে দিয়ে আমি আদা বাটা করে নিয়েছি। ঠিক সেই মুহূর্তে আমি শুক্তোটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে তোমাদের দাদা সবজি বাজার 2 রকমের মাছ সব কিছু নিয়ে চলে এসেছে। তো চিংড়ি মাছটা তাড়াতাড়ি করে বেছে নিয়ে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপর কড়াইতে দিয়ে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ভাজা হচ্ছে। ভাজা হলে ওদিকে আমি আবার পুঁটি মাছটা রান্না করব, সেই জন্য ধুয়ে রেডি করছিলাম। তারপর পুঁটি মাছটাও ভেজে নিয়েছি। আর মাকে বলেছিলাম যে তাহলে পুঁটি মাছটা দিয়ে আমি চচ্চড়ি করি, চচ্চড়ি সবজিটা তুমি একটু কেটে দাও। মা চচ্চড়ি সবজি কাটা হয়ে গেছিলো, তো আমি তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আগে সবজিগুলো দিয়ে নিলাম। একে একে হলুদ লবণ সব দিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি মিক্সারে পেঁয়াজ 2-3 কোয়া রসুন আর 4-5টের মতন কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম। তো সেই পেস্টটাও আমি দিয়ে দিব, কিন্তু তার আগে আমি একটু সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে হলুদ লবণটা মিশিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি পেস্টটা দেওয়ার পালা। এই পেস্টটা এখন আমি দিয়ে নিব। এই পেস্টটা দিয়ে আবার আমি একটু সবজিটা নাড়াচাড়া করে নেব। সবজিটা নাড়াচাড়া করে তো পেস্টটা যেখানে আমি যে পাত্রে মশলাটা করেছিলাম সেই পাত্রে মশলাটা অনেকটাই লেগেছিলো। তো এখানে জল দিতে হতো সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আমি কেন ভাবলাম কেননা সেই পাত্রটা ধুয়ে সেই জলটাই দিয়ে দেওয়া যাক, মশলা তো সেখানেও কিছুটা লেগে আছে, এক কাজে 2 কাজ হয়ে যাবে। তো আমি সেটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি স্নানের জন্য বাথরুমে চলে গেলাম। চলে গিয়ে সেখানে আমি কতগুলো জামা কাপড় ধোয়া ছিল সেই জামা কাপড়গুলো রেখে আস্তে আস্তে স্নানের জন্য জল ভরতে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে মানে আমি জল ভরতে দিয়ে চলে আসছি, সেই মুহূর্তে আমার ভাইপো পাশে কলে পাড়ে এসে চেঁচামেচি করছে, ও নাকি স্নান করবে ঠান্ডা জলে। তো ওকে আমি তাড়াতাড়ি করে নিয়ে এসে বাথরুমে স্নান করিয়ে দিলাম। কেননা এই ছেলে মহা দুরন্ত, জল ছানা একবার শুরু করলে জল ছানা শেষ করতে চায় না। ওকে তাড়াতাড়ি স্নান করে আমি নিজেও তাড়াতাড়ি স্নান করে চলে এসে তুলসী মন্দিরে জল ফুল দিচ্ছি। আর এদিকে মা মহাদেবের মন্দিরে ঢুকে পড়েছে, বা ভোলেনাথ সবাইকে ভালো রাখো, পুজোও দিবে বলে সব তৈরি করছে। মাকে বললাম তাড়াতাড়ি তুমি পুজো দিয়ে চলে আসো, আমার খুব জোর খিদে পেয়েছে। মা পুজো দিয়ে চলে এলে ঠাম্মা আমি মা 3 জনে একসাথে খেতে বসে গেছি। এটা আমার মা আর এদিকে হচ্ছে এটা আমার ঠাম্মা। তো বন্ধুরা ভাত খেয়ে চলে এসেছি। ভাত খেয়ে চলে আসার পর আমার মনে পড়ে গেল যে আমার তো দুপুরবেলার ওষুধ রয়েছে। তো দুপুরবেলার ওষুধ খেয়ে আমি একটু রেস্ট করছিলাম। বেলা বাজে 4টা। ঠিক সেই সময়ে আমার কলিং বেলে হঠাৎ শব্দ হলো এবং মিস্ত্রি বলল, বৌদি কাজটা হচ্ছে, তো শেষের দিকে তুমি একটু দেখে নিয়ে দাদাকে বলে দিও। যেহেতু দাদা রাস্তায় ছিল, ও বাড়িতে ছিল না, সেই জন্য দেখতে পারেনি। আর সেই মুহূর্তে আমার 2 ছাত্র চলে এলো। এর নাম হচ্ছে পার্বতী দেব আর এর নাম অর্জুন কর। এরা 2 জন আমার ভাস্তা আর ভাস্তি। তো এদেরকে আমি পড়ানো শেষ হয়ে গেল। পড়ানো শেষ হওয়ার পর আমার আরেকটা পড়ানো ছিল, সেখানে চলে গেলাম। গিয়ে দেখি যে এর ঘর পুরো রান্নাবাটি সংসার একদম। সে পড়তে বসে গেছে ঘেমে ঘুমে একসার, যে পড়াশোনার বলে ভালো লাগছে না লিখতে। বাড়িতে আসার পর মা বললো একটা পুজো বাড়ির নিমন্ত্রণ আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তো ভাবলাম এই ড্রেসটা পরবো, তো ড্রেসটা পরে চলে এসেছি। যেহেতু গরম ছিল খুব, তো আমি ল্যাকমির এসএসসি ক্রিমটা দিয়ে একটু হালকা মেকআপ করে নিলাম। আর আমার 3 নাম্বার শেডটা আমার স্কিনে সুইটেবল। আর এই মেকআপটা করার পর আমি একটু ব্লেন্ডারের সাহায্যে ড্যাব করে মেকআপটা সেট করে নিচ্ছি। মেকআপ সেট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটা হালকা ম্যাট লিপস্টিক। দেওয়ার পর আমার বডি স্প্রেটা শেষ হয়ে গিয়েছে, তোমাদের দাদার বডি স্প্রেটাই একটু ইউজ করে নিলাম ওকে না বলে। এটা আমার ফাইনাল লুক। এরপর আমি তোমাদের দাদা আর আমার মা 3 জনে মিলে চলে যাচ্ছি। যে দেখতে পাচ্ছ এটা ছিল পুজো বাড়ি। ঠাকুরের মন্দিরে গিয়ে আমরা প্রণাম করে নিলাম। সত্যি ভোলেনাথ এত জাগ্রত,
মানে আমি অনেক ক্ষেত্রেই ফল পেয়েছি। আর এই মন্দিরটাতে দেখে আমার মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই, এত সুন্দর লাগছিল কাছের থেকে, সেটাও তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এরপর আমরা বসে গিয়েছিলাম প্রসাদ খেতে। প্রসাদে দিয়েছিল ছোলা খিচুড়ি, তার সাথে সবজি, সত্যি খুব ভালো হয়েছিল খিচুড়ি। বন্ধুরা চলে এসেছি পুজো বাড়ি থেকে, আর প্রসাদটা খুবই সুন্দর ছিল, খুব টেস্ট ছিল, খেয়েও আমি ভালো মজা পেলাম। তো বাড়িতে চলে আসার পর এখন দেখছি ঘড়িতে প্রায়, একটু দেখিনি, বাজে হচ্ছে 10টা 24। তোমাদের সাথে দেখিয়ে দিলাম 10টা 24 বাজে। তো আর রাত করছি না, এখন আমি শুতে যাওয়ার আগে একটু গুরুর নাম নিয়ে নিব, আর গুরুর নাম নিয়ে তারপর আমি ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।